তাহলে বলতে হবে যে পৃথিবীতে এমন কিছু আছে যা বকুল করতে পারে না, তাই তো? যাকে আমি তাহলে আসি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তো বুঝতেই পারলে না বকুল কেন তোমাকে কোনো টাস্ক দিতে চাইছে না। শোনো রোশনি, বকুলকে বুঝতে গেলে তোমার সারা জীবন লাগবে, তাও পারবে কিনা সন্দেহ। তাছাড়া বকুল যদি টাস্ক দিতে নাই পারে তাতে অসুবিধার তো কিছু নেই। ওর দাদা রয়েছে, তার ভাই আছে, তার বাবা আছে, আমরা টাস্ক নেব। এরকম সুযোগ পেয়েছো, হাতছাড়া করো না। আচ্ছা বকুল, রোশনি তো নিজেই বলেছিল যে ও যদি হেরে যায় তাহলে তুই যা বলবি ও তাই করবে। হ্যাঁ তাই তো, কিন্তু বকুল তো কিছুই বলছে না। আর তোমরা সবাই ওর হয়ে কেন টাস্ক দিচ্ছ আমি তো সেটাও বুঝতে পারছি না। আমি তো তোমাদের কারোর সঙ্গে বাজি ধরিনি। এই তো দি ভাই, তোর যুক্তিতে একটু ভুল হয়ে গেল। আমরা তো ছোট বৌদির সাপোর্টার, আমরাও ছোট বৌদির উপর বাজি ধরেছিলাম, তাই আমাদের পুরো অধিকার আছে ওর হয়ে টাস্ক দেওয়ার। এসা তুই কি দি ভাই, এশাকে বকে লাভ নেই। বাবা যা বলছে, দাদা ভাই যা বলছে, ভুল তো কিছু বলছে না। আমিও সাপোর্ট করি এই কথাটাকে। এরকমটাই তো হওয়ার কথা, তাই না? কেন করিস বলতো সবসময় এরকম? চুপ। রোশনিকে কি করতে হবে আমি বলবো। এই দাঁড়া এক মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আছি তো, না কোনো অসুবিধা নেই। একটা লম্বা দড়ি নিয়ে তো। দড়ি? হ্যাঁ, যতটা লম্বা পারবি, শক্তপোক্ত মজবুত। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরায় দিবিব চক্ষুরতম ওং সর্বমঙ্গলং মঙ্গলং বরেণাং বরদাচ্ছমং নারায়ণ নমস্কৃত্য সর্বকর্মাণি কারয় ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পূর্বাজয় সবাজ্য কাম্মা কাম্মা, একটা কথা জিজ্ঞেস করবো? করো না। সকালবেলা ঠাকুর মশাই যে মা দুর্গার চোখ বেলপাতা দিয়ে আঁকছিল, মন্ত্রও করছিল, কেন? বেলপাতা বলালে কি হয়? মায়ের চক্ষুদান করা হচ্ছিল। প্রতিমা যখন আনা হয়েছিল তখনই তো মা দুর্গার চোখ আঁকা ছিল। হ্যাঁ ছিল তো, কিন্তু ঠাকুরের চোখে বেলপাতা বুলিয়ে মন্ত্র পড়ে পুজো করে প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তারপর চক্ষুদান করা হয়, আর ঠাকুর আমাদের সবাইকে দেখতে পায়। চল চল খেলতে যাই। গিন্নিমা আর কর্তাবাবু এবার ভোগের দায়িত্বটা নিয়ে ভালোই করেছেন, এত ভক্তি দিয়ে করেন। ও কাকিমণি, ভোগতার কতক্ষণ? লুচি হয়ে গেছে, দিদি বাকি ভাজাভুজিগুলো করছেন। ও, তা আমি একবার যাবো মায়ের কাছে। ওরা কিনি আমরাও যাই, আমরাও গিয়ে সাহায্য করি। ওমার না না দিদি, তার কোনো দরকার হবে না, আপনারা এখানেই থাকুন। পুজো হচ্ছে, বরং পুরোহিত মশাই যদি হঠাৎ কিছু লাগে থাকে একটু দেখে নেবেন। ও বকুল, শোনো না কাকিমণি, আমি কি বলছি, মা একা হাতে এত কিছু করছেন, মায়ের তো কষ্ট হচ্ছে, আমি একবার গিয়ে ঘুরে আসি না। না তুমি যাবে না। কেন? আরে একা কোথায়, দাদা আছেন তো সঙ্গে। বাবা, প্রত্যেক বছর ভোগের লুচি দাদা একা নিজের হাতে বানান, এবছর দিদিকে হাতে হাতে সাহায্য করছেন। বাহ, বেশ ভালো ব্যাপার তো এটা। আচ্ছা ঠিক আছে, বলছি পুজো কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে, আরতি শুরু হবে, তো মা বাবার হয়ে গেলে পাঠিয়ে দাও। পাঠিয়ে দেবো।
মিষ্টি হচ্ছে দেখতে। থ্যাংক ইউ। তো সে দেখে কি বললো? দাদা এখনো দেখেছে? সে কোথায়? ওই ওই গুড নাইট। ও বাবা, কি হয়েছে গো? তুমি কি কিছু নিয়ে চিন্তিত? না মানে আমার এক বন্ধু আসবে বুঝলি, প্রবাসী বাঙালি, ওর স্ত্রীকে নিয়ে আমাদের বাড়ি পুজো দেখতে আসবে। এর আগেও অনেকবার চেষ্টা করেছি কিন্তু আসতে পারিনি। আচ্ছা, তো এই বছর আমি একটু জোর করাতে আসছি বাড়ি পুজো দেখতে। তো কি মানে ভালো ব্যাপার তো, এটা নিয়ে চিন্তা করছো কেন? না না, সেই জন্য চিন্তা না, আমি অন্য কথা ভাবছি। মানে পুজোর বাড়ি তো, সবাই তো যে যার নিজের কাজে ব্যস্ত, তাই ওরা এলে, এই বকুল না, বলছি ওরা এলে তুই একটু ওদের খেয়াল রাখিস। হ্যাঁ, মানে ওদের আদর যত্নে যেন কোনো ত্রুটি না হয়। কোনো ত্রুটি হবে না বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি ওদের আলাদা করে খেয়াল রাখবো। জানি তো। ওনাদের খেয়াল তুমি কেমন রাখতে পারো সেটা তো আমি খেয়াল রাখবো বকুল। সমর কখন গেছে এয়ারপোর্টে ওদের আনতে, এখন আসছে না কেন বলতো? দেখো হয়তো রাস্তায় জ্যামে পড়েছে ওই জন্য আসছে না, চলে আসবে, তুমি চিন্তা করো না। ও বাবা এদিকে এসো তো, এদিকে এসো, তুমি শান্তিতে একটু পুজোটা দেখো তো, এত চিন্তা করো না, আমি একটু ওদিকে যাই, দেখি কি লাগবে। হ্যাঁ, আরে কোথায় যাচ্ছ? আমাকে তো দেখে চলতে পারে না, সে নিয়েছে রায়বাড়ির পুজোর দায়িত্ব। কি দিন এলো। থাক, ছেড়ে দিন, বাড়িতে এত অতিথি আত্মীয় স্বজন রয়েছে, এখন আর এসব কথায় কান দিতে হবে না। এটা তো দি ভাইয়ের বোঝা উচিত যে এটা অনুষ্ঠানের বাড়ি। মানে কার কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, সে নিজেই যদি সেটা বুঝতে পারে তাহলে তো আর আমাদেরকে এত ভাবতে হতো না। মানে ওর তো স্বভাবই সব কিছুতে আর কি অশান্তি করা, তাহলে আমাদেরই উচিত না ওর থেকে একটু দূরত্বে থাকা। সুন্দরী বলছি, বাবা আমাকে বললেন বাবার বন্ধু আসছেন তার স্ত্রীকে নিয়ে, তো তুমি মায়ের থেকে একটু জেনে নিও না ওরা কি শরবত খেতে পছন্দ করেন, তো সেটা বানিয়ে রাখছি, ঠিক আছে? বকুল, রাতে আপনার ঘুমোতে অসুবিধা হয়নি? না, কেন? না মানে আজকাল রাতে তো একটু 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 ঠান্ডা পড়ছে, তো ওই সোফায় ঘুমানোটা তো একটু আনকমফোর্টেবল, তাই জিজ্ঞেস করছিলাম। না, ভালোই ঘুমিয়েছি, তবে হ্যাঁ অসুবিধে হতো যদি না আপনি ঠিক সময় মতো আমাকে চাদরটা না দিয়ে যেতেন।
আসুন 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 দাদা এসে গেছেন ওনারা। এসো এসো কুশল, এসো। কি বৌঠান ভালো আছেন তো? হ্যাঁ রাস্তায় খুব জ্যাম দাদা, তাই আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, বকুলও বলছিল নিশ্চয়ই রাস্তায় জ্যাম, তাই দেরি হচ্ছে। আপনারা এসে গেছেন, ভালো আছেন? আসুন আসুন, দিদি ভেতরে আছে, পুজোর বাড়ি তো বুঝতেই পারছেন, আসুন। যা কুশল, শেষ পর্যন্ত আসা হলো। হ্যাঁ? এসো এসো এসো, মাকে দর্শন করো, এসো। জয় মা। তুই দীপ, মানে তুই গান গাস সেটা আমি জানি, কিন্তু এত ভালো গাছ তো জানতাম না। আসলে কি বলতো, মানে আমার মধ্যে অল্প বিস্তর গুণ আছে, তুই আর বস শুধু বোঝেন না, মানে বস বোঝেন না। না আসলে ওই গান গিয়ে তো মানে ওই প্রপার্টি ফাইল সলভ করা যায় না, তাই আমাকে বুঝতে পারি। গুড গুড। ঠিক আছে ঠিক আছে, আমরা এবার স দিয়ে গাইবো। হ্যাঁ, স দিয়ে গাও, স 5। আরে আরে, তুই সঙ্গে সঙ্গে কেন গুনতে শুরু করলি? একটু টাইম দে। না না, কোনো এক্সট্রা টাইম দেওয়া যাবে না, এর মধ্যেই গাইতে হবে। স2, স4। দাদা ভাই 2, 3, 4। 3টা কোথায় গেছে? ও এটা ভুলে গেছে, স3। কি আশ্চর্য, রোশনি এরম ভক্তিমূলক গান জানে। বাহ, কি সুন্দর গাইছে। তোমার বাড়িতে তো ভর্তি ট্যালেন্টেড লোক শেখা। সত্যি রোশনিদি, তোমার গানের গলাটা কি সুন্দর গো। আমার আরো অনেক কিছুই খুব সুন্দর বকুল, শুধু সেটা কারো নজরে পড়ে না। বোকামে, কত সুন্দর গান গাইলি, কত ভালো লাগলো আমাদের। তোকে বলি বারবার সকালবেলা উঠে একটু গলাটা সাজবি, কথাই শুনিস না তুই আমার। বাবা, তুমি কাকে এইসব বলছো গো? রেওয়াজ টেওয়াজ করার কথা কাকে বলছো? ওকে, হ্যাঁ? ও যদি রেওয়াজ করে তাহলে তো এই প্রকৃতির সমস্ত নিয়ম উল্টে পাল্টে যাবে। হ্যাঁ, আমাকে তো আর গান গেয়ে রোজগার করে চ্যারিটি করতে হবে না, তাই রেওয়াজ করার বাধ্যবাধকতা নেই রে দাদা ভাই। রোশনি, এর মধ্যে চ্যারিটির কথা কোত্থেকে আসছে মা? তুমি ভালো গান গেয়েছো তাই আমরা সব। থাক না কাকিমণি, আমি এসব কথা কেন বলছি এখানে সবাই খুব ভালো করে বুঝতে পারছে। আর এ বাড়িতে সব গুণ তো বিচার করা হয় বকুলের কথা মাথায় রেখে। বকুল জীবনে যা কাজ শিখেছে সে সবই চ্যারিটি করার জন্য। আমার আবার ওসব করে মহান হবার দরকার নেই, তাই অন্য কারোর মন মতো কাজ শেখার প্রয়োজনও আমি বোধ করি না। কি বলুন তো, রোশনি এরকম ধরনেরই কথা বলে, আমরা অভ্যস্ত তো, কিছু মনে করবেন না। ভালোই তো, মন্দ কি? এতে লজ্জা পাওয়ার কিছু নেই। মিষ্টির মধ্যে একটু ঝাল হলে মন্দ কি? আমিও তো বলি যে সারাক্ষণ মিষ্টি খেয়ে মুখের স্বাদটাই নষ্ট হয়ে যায়, তাই না? তাই জীবনে একটু টক ঝাল না হলে ভালো লাগে বলুন? কি বকুল? হ্যাঁ, টক ঝাল মিষ্টি অনেক কিছু হয়েছে, এইবার আমাদের ম দিয়ে গাইতে হবে, তাই তো? হ্যাঁ, কেন ম দিয়ে তো একবার গাওয়া হয়ে গেছে, এবার আমরা অক্ষর দেব তারপর গাইব। না না, এরকম হবে না। দেবো তারপর, মানে এটা কি? এরকম হবে না। হ্যাঁ, দয়া দয়া, কারোর দয়া আমরা থাকি না। দিবি আমরা গাইতে হবে। কি কুশল, মনে আছে ইয়াং টাইমে আমরা এই গানের সঙ্গে কিরকম কোমর দুলিয়ে নাচতাম? সে কি আর ভোলা যায় বন্ধু, আমাদের গোল্ডেন পিরিয়ড।
খুব ভালো হচ্ছে জামাই বাবু, বাহ। সকলেই তো বলাবলি করছে। বকুলের সাথে তোমরা যদি আদা না দিতে আমাদের পুজোটা বন্ধই হয়ে যেত। আরে এই মায়ের পুজো কোনো কিছুতে আটকায় না রে। মন থেকে চাইলে মা নিজের পুজো নিজেই করিয়ে নেন। হুম? কিরে পুষ্পাঞ্জলি দিলি না কেন? কি ব্যাপার? ওই সন্ধি পুজোর সময় পুষ্পাঞ্জলি দেবো। ও তাই না? শোন শোন, আমি না সব বুঝতে পারছি। ছোট বৌদি সারাদিন কিছু খায়নি, উপোস, সেই জন্য তুইও খাবি না। আরে না না, আমি সব বুঝতে পারছি। প্রত্যেক বছর পুষ্পাঞ্জলি দিতে অল্প লেট হলে তুই আর দাদাভাই খাওয়ার জন্য লাফালাফি করিস। আরে আর এটা তো সেই সন্ধ্যেবেলার কেস। শোন, তোর ভিতর ভিতর কি অবস্থা আমি সব বুঝতে পারছি। আরে না না, আমার কোনো অসুবিধাই হচ্ছে না। কি বলতো, মার্দ কো না দর্দ নেই। না না, দাঁড়া দাঁড়া, ভুখ নেই লাগতা। লাগতা হ্যায় ছোট বৌদি। আমি বলছি কি, আপনার যদি খিদে পেয়ে যায় আপনি খেয়ে নেবেন, কারণ শরীরকে কষ্ট দিয়ে কোনো পুজো করার দরকার নেই। তাতে কি হয় বলুন তো, আমাদের শরীরের ভেতরে যে দেবতা রয়েছেন তিনি অসন্তুষ্ট হন। আরে আপনি বিশ্বাস করুন, আমার কোনো কষ্টই হচ্ছে না। আরে এসা তো ভুলভাল বকছো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনার যেটা ইচ্ছা হয় আপনি সেটাই করুন। আপনি সবার জন্য আমার জন্য কত কিছু করেন, আর আপনার জন্য আমি সামান্য একবেলা উপোস করতে পারবো না? আপনার ভিতুরামকে কি আপনি এতটাই দুর্বল ভেবেছেন? তুমি সকাল থেকে উপোস, তবুও তোমায় কি সুন্দর লাগছে, একদম ফ্রেশ। ওরে বাবা, থ্যাংক ইউ। জানিস দীপ, ওনার কাছ থেকে একটা জিনিস শিখেছি আমি, ধৈর্য কিভাবে রাখতে হয়। কঠিন থেকে কঠিন সিচুয়েশনের মধ্যেও মাথা কি করে ঠান্ডা রাখতে হয়। ব্যাস, মানে এতদিনে তুই এটুকু শিখেছিস, আর কিছু শিখতে পারলি না? শেখাতেও পারলি না। দাদাভাই সাদে বলে তুই এখনো বড় হসনি। এই কি এই? ঋষি, একটা ব্যাপারে তোকে অ্যাপ্রিশিয়েট না করে পাচ্ছি না। তাই? বাহ, কি সৌভাগ্য আমার। কি স্যার, একটু বলবেন? এই যে তুই বৌদিকে এত সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছিস না, মানে এখনো তুই বড় হসনি ঠিকই, কিন্তু মানুষ হয়ে গেছিস, মেয়েদের পছন্দটা বুঝে গেছিস। থ্যাংক গড। এমনিতে তো সারাক্ষণ ভাইয়ার সঙ্গে সঙ্গে থাকো দি, এবার তাহলে থাকার পরিমাণটা একটু বাড়িয়ে দাও, তখন দেখবে তোমারই ভালো হয়েছে। না মানে ভাইয়ার সঙ্গে থেকে থেকে তুমি সব কিছু শিখে যাবে, তখন তুমিও এসার জন্য নিজে পছন্দ করে শাড়ি কিনে দিও, কেমন? এই দিভাইয়ের প্রবলেমটা কি বলতো? তুই এলেই এসার প্রসঙ্গ তুলে অদ্ভুত অদ্ভুত কমেন্ট করে। ছাড় না। বকুল, আয় মা প্রদীপগুলো জ্বালিয়ে নে। আমিও জ্বালাবো না। তুমি উপোস করেছো যে প্রদীপ জ্বালাবে? চলুন বকুল, আমি আপনাকে হেল্প করছি। হ্যাঁ। আজ তোমার হাত দিয়ে এই পুজো আমি কিছুতেই সম্পূর্ণ হতে দেব না বকুল।
কাকুমণি কাকুমণি আমার কথাটা শোনো। মা দুর্গা তো বিশ্ব সংসারের মা, সমস্ত প্রাণী জগতের মা। উনি কেন প্রাণী হত্যায় সন্তুষ্ট হতে যাবেন আমাকে বলো। ঠাকুর মশাই, বকুল ঠিকই বলেছে সমর, এ বাড়িতে এসব হবে না। পারবো না, তোমাদের কথা রাখতে আমি পারবো না। মায়ের কাছে করা মানত আমি ফিরিয়ে নিতে পারবো না দাদা। কি এমন মনস্কামনা পূরণ করার জন্য তুমি মানত করেছিলে সমর, যা তোমাকে পরিবারের সকলের থেকে আলাদা করে দিচ্ছে? বকুল ঠিকই বলেছে, মাকে সন্তুষ্ট করার জন্য পশুবধের কোনো প্রয়োজন নেই। তোমার সব মানত ঠানত শুনে আমি একটু বিহ্বল হয়ে পড়েছিলাম। বকুল সময় মতো প্রতিবাদ করে আমাদের সবার চোখ খুলে দিয়েছে, বাঁচিয়ে দিয়েছে একটা পাপের সাক্ষী হওয়া থেকে। আর তুমি এরকম একটা মানত করার আগে আমাদের সঙ্গে কথা বললে না কেন? আমি তো বুঝতে পারছি না, তুমি আমাদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করলে না কেন? আমার এত বড় একটা লক্ষ্যে তুমি বাধা হয়ে দাঁড়িয়ে ঠিক করলে না বকুল, এর ফল তোমাকে ভুগতেই হবে। যেহেতু আপনার মানত করা ছিল, তাই আপনাকে তো প্রায়শ্চিত্ত করতেই হবে। কি প্রায়শ্চিত্ত? আপনি আসুন এখানে। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষ সবার্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। আপনাকে মায়ের কাছে জোড়া চাল কুমড়ো উৎসর্গ করতে হবে, তারপর নতজানু হয়ে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আজ যে বাধার জন্য তোমার তেষ্টা আমি মেটাতে পারলাম না মা, সেই বাধাকে তুমি চিরদিনের মতো সরিয়ে দিও। মাগো, আমি আজ প্রাণী হত্যায় বাধা দিয়েছি, কারণ আমার বিশ্বাস তোমার কোনো সন্তানের ক্ষতি তুমি চাও না। আজ আমার জন্য যদি কাকুমণির মন ভেঙে গিয়ে থাকে, তাকে তুমিই জুড়তে পারো মা। কাকুমণির সব মনস্কামনা তুমি পূরণ করো। তোকে কি বলে আশীর্বাদ করবো রে মা? তোর কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আমি এক মুহূর্তের জন্য সমরের কথা কিরম দুর্বল হয়ে পড়েছিলাম। তুই যদি বাধা না দিতিস তাহলে তো ওসব পশুবধ হয়ে যেত। তুই আবার আমাদের বাঁচিয়ে দিলি না মা।
নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরায় দিবিব চক্ষুরা তথম মাধব মাধব বাচি মাধব মাধব রিধি সরন্তি সাধব সর্বে সর্বে কার্যেষু নমো মাধবম নমো মাধবম নমো মাধবম। হে মা দুর্গা, দুর্গতি নাশিনী, আমাকে তুমি শক্তি দাও, আশীর্বাদ করো, যাতে আমার পরিবারের সকলকে আমি রক্ষা করতে পারি মা। কিন্তু বলে থেমে গেলেন কেন বলুন? আমিও ঠিক এই পয়েন্টটাই তুলতে চাইছিলাম। তোমরা আদৌ কেউ জানো কিনা আমি জানি না, কিন্তু কাল রাতে মাকে পাহারা দেওয়ার জন্য এখানে সৌরভ দা শুয়েছিল। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি কালকে রাতে মাকে পাহারা দেওয়ার জন্য এখানে শুয়েছিলাম। তাহলে হিসেবটা কি দাঁড়ালো রোশনি? কাল রাতে যদি সৌরভ মায়ের কাছে থেকে থাকে আর আজ সকাল থেকে যদি হাতটা না পাওয়া যায়, তাহলে হিসেব মতো তো এই দাঁড়ায় যে হয় সৌরভ নয়তো তুমি কিংবা তোমরা দুজনেই ওই হাতটা সরাবার জন্য দায়ী। না না বাবা, আমরা আমরা এই কাজটা কখনো করতে পারি না বাবা, তুমি বিশ্বাস করো, আমরা হাতটা ছুঁয়েও দেখিনি। বাবা 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 শুনুন, বলছি আমার একটাই গাফিলতি হয়েছে। চোর চুরি করে নিয়ে গেছে, আমি ঘুমিয়েছিলাম, আমার ঘুম ভাঙেনি। আর আর প্রতি বছরই তো এই হারটাই মাকে পড়ানো হয় বাবা। নেওয়ার হলে তো অন্য বছরই আমরা নিতে পারতাম, হঠাৎ এ বছরই কেন নেব বলতে পারো? হ্যাঁ পারি, কারণ এবছরই পুজোর দায়িত্বে বকুল আছে তাই। তোমাদের মুখের কথা আমি আর বিশ্বাস করি না রোশনি। এই বাড়িতে এরকম ঘটনা এর আগেও ঘটেছে, যার সঙ্গে তোমরা দুজন জড়িয়েছিলে, আর প্রতিবারই তোমরা এই সন্দেহের দিকটা বকুলের দিকে ঘুরিয়ে দেবার চেষ্টা করেছো, আর আমার ধারণা এবারও ঠিক তাই করছো। এত বড় পাপ কাজটা করতে পারলি? ছি 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 ছি, ছি, ছি। তোকে মেয়ে বলে পরিচয় দিতে আবার লজ্জা করে। মা মা মা, বাবা বাবা প্লিজ বিশ্বাস করো, আমরা আমরা দুজনে চুরি করিনি বাবা, আমরা চুরি না দি করিনি। ভাই, আমিও বাবার সঙ্গে একমত। আই এম ভেরি সরি, আমি না তোর উপর বিশ্বাস করতে পারছি না। প্রত্যেকটা প্রমাণ কিন্তু তোদের দিকে ইঙ্গিত করছে। আর এই সৌরভ দা তো কাল রাতে প্রায় জোর করে বকুলকে এখানে শুতে দেয়নি, আর নিজে শুয়েছিল। বাবা বাবা আমি স্বীকার করছি, আমরা আগে অনেক ভুল করেছি, কিন্তু এই দোষটা করিনি বাবা। বাবা মায়ের দিব্যি করে বলছি, আমরা করিনি এটা। বাবা বাবা, আমি তোমার পা ছুঁয়ে দিব্যি করছি না, আমি আমি ডাব্বুর দিব্যি করে বলছি বাবা, আমরা চুরি করিনি বাবা। আর কত নিচে নামবে? নিজের একমাত্র সন্তানকেও জড়াচ্ছ এর সঙ্গে। আমি আর কোনো কথা শুনতে চাই না। ওই হার এক্ষুনি মায়ের কাছে এনে রাখো, নয়তো আমি পুলিশে খবর দিতে বাধ্য হব। তুমি তোমার মেয়েকে পুলিশে ধরিয়ে দেবে? এটা করো না বাবা, বাবা প্লিজ বিশ্বাস করো, আমরা চুরি করিনি, আমরা কেউ চুরি করিনি, প্লিজ তুমি করো না বাবা। বাবা আপনার কি মনে হচ্ছে চুরিটা কে করতে পারে? আমি ঠিক বুঝতে পারছি না। তোমার সঙ্গে ছেলেটি কে গো? ওকে তো চিনতে পারলাম না। ও আমার গায়ের ছেলে মনু। কি মাদুলিটা? এটা তো মনুর গলায় ছিল। পুলিশ স্টেশন, আমি শেখর রায় বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা এফআইআর করতে চাই। হ্যাঁ,
আমার বাড়ির দুর্গা প্রতিমার সোনার হারটা চুরি হয়ে গেছে। হ্যাঁ, আর আমি বোধহয় দোষীকে চিনি। ঠিক ঠিক, থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা দাদা এটা কি করলেন আপনি? কেন করলেন? দিদির কানে গেলে দিদি অসুস্থ হয়ে পড়বেন দাদা। আমি তো সঠিক শাসন করতে পারলাম না, মানুষও করতে পারিনি, এটুকু অন্তত করতে দেওয়ার আগে। বাবা বাবা আমি বলছি কি, সৌরভদার রোশনিদি সত্যি কথা বলছে, হার ওরা চুরি করেনি। মানে? হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি খুব সম্ভবত বুঝতে পেরেছি হারটা কে চুরি করেছে। আমাকে তুমি একটু সময় দাও, আমি আসছি। যতক্ষণ না বকুল আর ঋষি ফিরে আসছে, তোমরা এক পাও নড়বে না এখান থেকে।